টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখা। গাইস আমরা এখন চলে এসেছি নানু বাড়িতে। নানু বাড়ি ওই যে ওখানে, নানু বাড়ির পিছনে একটা জায়গা আছে ওখানে। এই যে দেখো কত সুন্দর। ও গাইস দেখো আমরা এখন কত সুন্দর একটা জায়গায় আছি, খুবই মনোরম একটা পরিবেশ। দেখো চারিদিকে দেখো কত সুন্দর ফলের বাহার, আম ধরেছে, কাঁঠাল ধরেছে দেখো। আর এখানে দেখো আমার কাজিনরা রয়েছে, হাই দাও। এখানে থাকা সবাই আমার কাজিন, ওরা দুইজন হচ্ছে মামাতো বোন আর হচ্ছে আমার খালাতো বোন। আমরা সবাই মিলে এখন ঘুরতে এসেছি বাগানে, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ঝরে আছে। দেখো কত সুন্দর চারদিকে কাঁঠাল গাছ। গ্রামের বাড়ির পরিবেশটাই অসাধারণ, খুবই ভালো লাগে। কাইফা খাই দাও তো একটা। ও হচ্ছে আমার শহরে কাজিন, শহরে ছিল আগে, এখন বাড়িতে থাকে, ওরা বাড়ি করছে এই জন্য। এখানে মেহমানদের জন্য রান্না বান্না চলছিল। আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এদিক সেদিক ঘুরছিলাম। যতটুকু করেছি এটাই ছিল আমার কাছে ক্লিপ। অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু ভিডিও করতে পারিনি, এই জন্য এখানে অ্যাড করাও হয়নি। আমার 3 মামি, ছোট আন্টি আর আম্মু মিলে এখানে কাজ করছিল, একসাথে আড্ডা দিচ্ছিল। আর এর ফাঁকেই একটা বিড়াল দেখুন কিভাবে মাংস খাচ্ছে। সে টেস্ট করে দেখছিল কেমন হয়েছে, খেতে কিরকম। সে জানতো না আমি তাকে এভাবে ফোকাস করে ভিডিও করছি। এখন কাজিনরা মিলে একসাথে হাঁটতে বের হয়েছি। আমার আরো কিছু কাজিন রয়েছে, ওরা এখনো আসেনি। প্রায় কয়েক মাস পরে এলাম বাড়িতে। গাছগাছালিতে খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ খুবই মনোরম। হাঁটতে হাঁটতে চলে এলাম আমার আন্টিদের বাড়িতে। বলেছিলাম আমার কাজিনরা বাড়ি করেছে, এটাই তাদের বাড়ি। এখন তাদের বাড়ির ভিতরে এন্ট্রি করছি। ঢুকতেই দেখতে পেলাম একটা বড় গরু, আরও কয়েকটা ছিল আশপাশে। তারপর ওদের ছাগল ছিল, ছাগলের বাচ্চা ছিল, খুবই কিউট ছিল। ওগুলোর সাথে অনেক ফান করেছি। চারিদিক থেকে স্নিগ্ধ বাতাস বইছিল, খুবই মনোরম ছিল পরিবেশটা। আমার খুবই ভালো লাগছিল সবার সাথে থাকতে। এই তো চলে এলো আমার কাজিনরা, এটা হচ্ছে আমার কাজিন আর তার হাজবেন্ড। আমি আর আমার মামাতো বোন মিলে কাজে লেগে পড়লাম মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য। আপু মিলে আমাদেরকে হেল্প করতেছে। আর সুন্দর লাগে না আগে থেকে? হ্যাঁ তিশা আপুকে অনেক সুন্দর, একবারে কাজের বুয়া হিসেবে পারফেক্ট। কাজ করি কাজ করি। এইভাবে সবাই মিলে মিশে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভিডিও করতেছি। আমি মেহমানদের জন্য হ্যাঁ ও হচ্ছে অনেক ভালো করছি। আমার মামাতো ভাইটাও কিন্তু কাজে লেগে পড়েছে, ওদের বাসায় মেহমান আসছে এই জন্য ও ওদের ঘরটা পরিষ্কার করে রাখছিল। ও কাজে ও কথায় দুই দিক দিয়ে কিন্তু চালাক, খুব ভালো একটা ছেলে। দুষ্টামি করে কিন্তু তাও অনেক ভালো। এই বাড়িতে বিয়ে চলছিল, চারিদিকে শুধু দেখছি মেহমান আর মেহমান। ঈদের পর সবাই গ্রামের বাড়িতে বেড়াতে চলে এসছে। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছিল, গিয়ে দেখি মেহমানদের খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ। এটা ছিল সেকেন্ড টাইমেরটা। যখন আমি গিয়ে ফুটেজ নিই তখন দেখলাম যে তেমন কিছু আনা হয়নি। এর আগে খুবই সুন্দর করে ডেকোর করা ছিল, অনেক ধরনেরই আইটেম করা হয়েছিল। মাছ, মাংস, ডিম, পোলাও, রোস্ট, অনেক ধরনেরই করা হয়েছিল। আমি এখানে ক্লিপে অ্যাড করতে পারিনি।
সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি, তাই তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু সবারই ক্ষুধা লেগে গিয়েছে। আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আন্টির বাড়িতে। এখানে এসে দেখি হাঁসগুলো নিরিবিলি হাঁটছিল, তাই ওদেরকে একটু ডিস্টার্ব করলাম, ওদেরও ভিডিও নিচ্ছিলাম যেহেতু আমার ভিডিও তো সবাই আছে, ওরা কেন বাদ যাবে। এখন ছিল বিকেল টাইম, আমরা সবাই মিলে এখানে নারকেলের পানি খাচ্ছিলাম। আমার মামাদের নিজস্ব গাছ রয়েছে নারকেলের, ওখান থেকে নারকেল পাড়া হচ্ছিল। আমরা সবাই মিলে একটু একটু করে নারকেলের পানি খাচ্ছিলাম। Oh my god, iPhone 12. একবারে ফোকাস উপরে মিয়া উপরে ওই যে উপরে উপরে নারকেল পাড়া হচ্ছে, দেখো ওইটা দেখো। তুই কি লান মুরব্বির মতো তুই লাগি খাইতে দেন আপনি ধরি এই তো ক্যামেরাম্যান এটা ভালো কে হারাইবো গাড়ি দিয়ে দেন ভাই আন্টি থেকে সরো এটা সব অনেকক্ষণ পর্যন্ত আমরা খাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে একটুও দেওয়া হয়নি এখনো। কাজিনদের সাথে গিয়েছিলাম নদীর ধারে নৌকা চড়তে, কিন্তু মানুষের এত বেশি ভিড় ছিল সেদিন আর নৌকা চড়া হয়নি। ছবি আর কিছু ভিডিও করে চলে আসি। এই ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল আশেপাশে। এটা ছিল রাতের বেলা, সবাই মিলে গিয়েছিলাম আমার নানুর বড় জালের ঘরে। ওখানে ওদেরও মেহমান আসছিল, আমরা গিয়েছিলাম ওনাদের সাথে দেখা করতে। যেহেতু সবাই একসাথে হয়েছি, ওনারা কেউই আমাদেরকে দেখেননি, ছোটবেলায় একবার দেখেছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে কাজিনরা এখন বারবিকিউ পার্টি করব, এই জন্য সবাই মিলে এখন বারবিকিউর জন্য মশলাগুলো মাখাচ্ছিল আমার একজন বড় ভাইয়া। উনি কিন্তু স্পেশালভাবে বারবিকিউগুলো বানাচ্ছিল, আর আমার ছোট আন্টি আমাদেরকে হেল্প করেছিল এগুলো কাটতে। মাংস কাটা শেষ, এখন মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য বিভিন্ন ধরনের মশলা মিক্স করছিল। বারবিকিউ করা হচ্ছিল আমার আন্টিদের উঠানে, ওখানে সবাই মিলে আড্ডা দিতে দিতে বারবিকিউ করা হচ্ছে। মাংসগুলো কিছুক্ষণ ম্যারিনেট করার পর এখন একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। অনেক লেট হয়ে যাচ্ছিল, আমরা ভাত খেয়েছিলাম প্রায় 11টা। এগুলো হতে হতে অনেক টাইম লেগেছে, আমরা ঘুমোতে প্রায় 4টা বেজে গিয়েছিল। সারাদিন ঘোরাঘুরি করে সবাই অনেক ক্লান্ত, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা অল্প কয়েকজন কাজিন আর আমার আম্মু আন্টি মিলে এখানে বারবিকিউ করছিলাম, আর ছোটরা কয়েকজন ছিল।
এখানে কয়লার জন্য আগুন জ্বালানো হচ্ছিল যাতে করে এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো হতেও কিন্তু অনেক টাইম লাগছিল। কোথায় আমাদেরকে বাতাস করবে, উল্টো এগুলোকে বাতাস করতে করতে আমরা হয়রান হয়ে যাচ্ছিলাম। সবাই মিলে এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আগুন জ্বালিয়ে কয়লা ধরিয়ে বারবিকিউ পার্টি করে সেটা খেয়ে দেন আমরা সবাই ঘুমিয়ে গেলাম। ঈদের পরে কাটানো আমাদের এটাই স্মৃতির মুহূর্ত হয়ে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।